ওনার মাধ্যমে আমরা এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে শুধু মুসলমান বসবাস করে না, বাংলাদেশের মধ্যে হিন্দুরা বসবাস করে না, বাংলাদেশের মধ্যে খ্রিস্টান বসবাস করে না। শুধু তা না, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে বসবাস করে। এরকম নজির রয়েছে, আমাদের মুসলমানেরা গিয়ে তাদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে কোনো দিক থেকে হামলা মামলা না হতে পারে, মুসলমানদের উপর আঘাত আসতে না পারে, এভাবে মুসলমান পাহারা দিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। আমরা চাই তারা আছে তাদের ধর্ম নিয়ে, তাদের যে জাতীয় পরিচয়পত্র সেখানে লেখা আছে তোমার ধর্ম কি, আমার ধর্ম হিন্দু। তোমার ধর্ম কি, আমার ধর্ম খ্রিস্টান। আমার ধর্ম বৌদ্ধ, আমি উপজাতি, আমি মুসলিম। কিন্তু কাদিয়ানীদেরকে বললাম যে তোমরা আমাদের নবীকে না মানিয়ে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানিয়ে নিজেদের গায়ের মধ্যে মুসলমান সিল মেরে রাখবা। এটা বাংলাদেশের মুসলমান জীবনে কখনো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত আছে, তাদেরকে বয়কট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো কিয়ামত পর্যন্ত 1 নয় 2 নয় 30 জন বন্ড নবী নিজেকে নবী হিসাবে দাবি করবে। কিয়ামত অনেক সন্নিকটে চলে আসছে। কেন বলছি? কারণ হলো আজকে আমাদের সমাজের মধ্যে আমি আপনি না চাইলেও গুনাহের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? অনেক সময় চাই না, ইচ্ছা করি না যে আমি গুনাহ করব। দেখতেছি ওয়াজনা, দেখতেছি মোবাইলে, কি দেখতেছি? কথা বলে কি? জোরে বলতে হবে তো। মোবাইল ঠেলতেছে, দেখতেছে ওয়াজ। হঠাৎ করে নাটক একটা সামনে আসলো, একটু টাচ করে দেখি, দেখে না সেখানে সওয়াব হয়েছে? হ্যাঁ, সওয়াব হয়েছে। কথা বলেন না। এইভাবে আস্তে আস্তে করে চলতেছে। দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ। আমি কিয়ামতের এই আলামতগুলো পড়ে আশ্চর্য হয়ে গিয়েছি। ভাবলাম যে এই কিয়ামত তো আমাদের একেবারে সন্নিকটে চলে আসছে। এখান থেকে আমি যখন পড়লাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারাও শুনেন। ধৈর্য সহকারে শুনবেন তো। 6 নম্বর কিয়ামতের আলামত গিয়েছে, মিথ্যা ভণ্ড নবী দাবিদার আসবে। 7 নম্বর কিয়ামতের আলামত হলো যে হেজাজ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ বের হবে, সেটাও শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিয়ামতের আগে হিজাজ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ আসবে, মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না, মদিনা থেকে বের করে দেওয়া হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন এই আগুনটা বের হয়েছে হেজাজ থেকে। নবীজি বলেছেন এই আগুনটা এত কঠিনভাবে জ্বলবে যে বসরার উটদের গলা পর্যন্ত দেখা যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলেন হিজাজ থেকে যে আগুনটা বের হয়েছিল, এই আগুনটা যখন জ্বলতেছিল দীর্ঘ 1 মাস পর্যন্ত চলেছে। তার মানে বোঝা গেল কিয়ামতের এই আলামতটাও শেষ। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এটাও শেষ, একেবারে কিনারে চলে আসছে। 8 নম্বর কিয়ামতের আলামত হলো আমানতের খেয়ানত করা। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে আমানতের খেয়ানতকারী নাই? আছে? নাই আপনাদের এলাকায়? আরে নাই, চিন্তা করে দেখেন, আছে আমানতের খেয়ানতকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমানতের খেয়ানতকারীটা কেমন হবে। সর্বপ্রথম যেটা, সেটা হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসানো। আছে না আমাদের সমাজের? ভাই মনে হয় পিছনে অনেক ভাইরা বসতে পারেন, একটু আগে আসি। লা ইলাহা, আগান জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। কালকে থেকে তো কেউ আর আসবেন না, আজকে একটু শুনেন। আমাদের প্রধান আকর্ষণ আজকের দিনের কামালউদ্দিন তাহিরি ভাই, উনিও আছেন। উনি আপনাদেরকে সমুদ্র কণ্ঠে সুন্দরভাবে বয়ান শোনাবেন। আমি কিছু কথা বলে যাচ্ছি আপনাদের সাথে। এই যে আমানতের খেয়ানত হলো, আগে শুনেছি কারো কাছে যদি টাকা পয়সা রাখতো পুটলি ভরে সেটা সেভাবে থাকতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
ওইভাবেই পাওয়া যেত। কিন্তু বর্তমান যুগে আপনার কাছে যদি কেউ 1 লক্ষ টাকা আমানত দেয়, আপনি চিন্তা করবেন আমি এগুলো আগে সুদের উপর একবার লাগাই, হ্যাঁ নাকি বলেন? আগে একবার সুদের উপরে লাগাইনি, তারপরে তাকে তার টাকা বুঝাই দিব। হ্যাঁ, এটা হচ্ছে না? দেখেন, আমানতের খেয়ানত, সবচাইতে বড় খেয়ানত হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসানো। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার মাথায় ঢুকেছে। সেটা হলো, আমাদের কিছুদিন আগে দেশ থেকে পলায়ন করছেন না, মনে আছে তো? কথা বলেন না, আসেনি? সেখানে আমাদের সবার সহযোগিতা আছে, কথা বলেন ঠিক না? দেখেন, এখানে ওনার যে ব্যর্থতা, যেটা আপনাদেরকে বলছি কেন ব্যর্থ, উনি খেলোয়াড় যারা জীবনে রাজনীতি করে না তাদেরকে এনে রাজনীতি চেয়ারে বসাই দিচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, যেই ব্যক্তি শিল্পপতি, ছবির নায়ক ছিল, নায়িকা ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল, মমতা জাফর আনি এমপি বানাই দিছে। হ্যাঁ, এগুলো ছিল তার অনেক বড় ব্যর্থতা। সে রাজনীতি বুঝে। তবে যাদেরকে, এক কথা হলো যেটা, যখন আপনি জুলুম করবেন কাহার উপরে, জুলুম যখন অতি মাত্রায় হয়ে যাবে, তখন আল্লাহ পাক ছাড় দেন, তবে ছেড়ে দেন। এটা আগে বলেছে আমার আপনার এলাকার অনেক ভাইয়েরাও বলেছে, চিন্তা করে দেখেন, একে কেউ নামাইতে পারবে না, বলে নাই? যারা এই কথা বলছে তাদেরকে আটক করেছে, যারা কথা বলছে তাদেরকে জেলখানার ভিতর বন্দি করেছে, নাকি বলেন? কেউ নামাইতে পারবে না। আমরা একটা কথা বিশ্বাস করেছি যে ফেরাউনকে যে আল্লাহ পাক নামিয়েছে, ওনাকে নামানো কোনো ব্যাপার না। নমরুদ শত শত বছর না, 1000 বছর রাজত্ব করার পরে এই নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে, তাও আবার ল্যাংড়া, এই মশা দিয়ে আল্লাহ পাক মেরেছে। সেখানে এই প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক বড় কোনো দল দিয়ে বের করেন নেই, বরং ছোট ছোট ছাত্র দিয়ে বের করেছেন, কথা বলেন ঠিক কিনা? এটাও ভবিষ্যতে যারা আছে তাদের জন্য শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের জন্য এটা শিক্ষা। 1 নম্বর কথা যেটা বলতেছিলাম, আমানতের খেয়ানত, সেখানে হলো সবচাইতে বড় খেয়ানত হলো আপনি অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ার দান করবেন না। যদি দেন, এখানে মুহতামিম হওয়ার যোগ্য হলো একদম বড় আলেম, কথার কথা ছোট একজন আলেমকে বসাই দিলেন, হবে না, সে ধরে রাখতে পারবে না। মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের যে ইমাম সাহেব, খতিব সাহেব আছেন, উনি তো অনেক যোগ্য, সব দিকে আপনারা পেয়েছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। এই ইমাম সাহেবকে পেয়েছেন, কথার কথা, যেরকম মসজিদ সেরকম ইমাম না এনে যদি সস্তা 5000 টাকা দামের ইমাম আনেন, ফজরে মুসল্লি থাকবো নি? হ্যাঁ, বাড়িতে গিয়ে ঘুম যাবে। এখন তো ইমাম সাহেবের সুরের কারণে বাড়িতে কেউ শুয়ে থাকতে পারে না, ঠিক না? বলতেছিলাম আমানতের খেয়ানত। আল্লাহ পাক আমাদেরকে এই বড় দায়িত্ব থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, মুনাফিকের আলামত হইল 3টা। 1 নম্বর, যখন সে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে কোনো কাজের ব্যাপারে, সেখানে সেই ওয়াদার খেলাফ করে। 3 নম্বর, নবীজি বলে দিয়েছেন যে ওয়া ইদা তুমিনা খানা, ওই ব্যক্তির কাছে আপনি যদি কোনো প্রকার কোনো আমানত রাখেন, তাহলে সে আমানতের খেয়ানত করব। পক্ষান্তরে বুঝে নিলাম, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে, এটা শুধু যে কিয়ামতের আলামত এটা না, বরং হইল এই ব্যক্তি মুনাফিকের কাতারে পড়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করো। কিয়ামতের 9 নম্বর আলামত হলো দ্বীনে আলেম উঠে যাবে। আগের জমানায় বড় বড় আলেম ছিল, কিন্তু প্রত্যেকের ঈমান আমল বড় মজবুত ছিল, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ বলে যদি শুধু সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে পানি ফু দিয়েছে, ওই পানি যেই কাজে ব্যবহার করেছেন বরকত পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বর্তমান যুগে ডিগ্রিদারির কোনো অভাব না, সার্টিফিকেটের কোনো অভাব নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলমটাকে তুলে নিয়ে যাবেন। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন কিভাবে তুলবেন, উঠাইবেন হলো অনেক কিতাবাদি বের হবে, অনেক আলেম ওলামা বের হবে, কিন্তু আগের যে সমস্ত আলেম ওলামা ছিলেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এটাই হলো ইলম উঠিয়ে নেওয়ার একটা বড় আলামত। আমাদের দেশের মধ্যে বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক তুলে নিয়েছেন কিনা?
তুলে নিয়েছেন সেই আহমদ শফি রাহিমাহুল্লাহকে, আল্লাহ পাক তুলে নিয়েছেন জুনায়েদ বা বনগরী রাহিমাহুল্লাহকে, আমাদের চরমনের ফজলুল হক ইসাক রাহিমাহুল্লাহ ওনাদেরকে তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে লক্ষ্মীপুরের লুৎফুর রহমান সাহেব আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক বড় বড় আলেম, বড় বড় তাফসীর কারককে উঠায় নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তিনি ইলমকে উঠায় নেবেন। এই ইলমটা আমার আপনার কাছে জামানত রাখার জন্য বেশি বেশি পড়াশোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের 9 নম্বর আলামত হলো ইলমকে উঠাই নেওয়া হবে। হচ্ছে না? মাদ্রাসার কোনো অভাব আছে? প্রতিটা জায়গায় জায়গায় মাদ্রাসা। আগে যারা পড়তো কত কষ্ট করে হাটহাজারি গিয়া পড়তো, কিন্তু ইলম অর্জন করেছে। এখন সেখানে গিয়ে কেউ ব্যবসা করে, কেউ এই করে সেই করে, পড়াশোনার ডায়লগ নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না? এগুলো হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। কিয়ামতের 10 নম্বর আলামত হলো অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা। আসেনি আমাদের সমাজে? আপনি একটু শক্তিশালী দলীয়ভাবে আপনার ভালো একটা সাপোর্ট আছে, আপনার পাশের ঘরের ভাই একটু দুর্বল, তার উপরে আপনি হামলা করতে একটা বারের জন্য চিন্তা করেন না। কথা বলেন ঠিক কিনা? জুলুম করে না? আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন জুলুমটা অন্ধকার হয়ে কিয়ামতের দিন তোমার আমার সামনে উপস্থিত হবে। ওই দিন যদি বাঁচতে হয় তাহলে কাহার উপর জুলুম অত্যাচার করা যাবে না, কখনো জুলুম করা যাবে না। এই যে সরকারি বাহিনীগুলো, পুলিশ বাহিনী যেইভাবে নিরীহ ছাত্রদের উপরে, আলেমদের উপরে যেভাবে জুলুম করেছে, জুলুমের ফলাফল, এদিকে কথা আগে নিব না, এই জন্য বলতেছি না। জুলুম করেছে, ফলাফল পেয়েছে, আরো পাবে। কিয়ামতের 11 নম্বর আলামত হলো জেনা ব্যভিচার বেড়ে যাবে। কি হবে? জেনা ব্যভিচার বেড়ে যাবে। কথাগুলা ভালোভাবে যুবক ভাইয়েরা মন দিয়ে বোঝেন। জেনা ব্যভিচার আপনি আমি বলে হুজুর করি না। বর্তমান যুগের 100%-এর মধ্যে আধুনিক রিসার্চ অনুযায়ী 80%-এর উপরে যুবকরা জেনায় লিপ্ত। কথা কন? বলো হুজুর ডাইরেক্ট না, শুধু মেয়ে নিয়ে শুয়ে থাকা জেনা না, ইনডাইরেক্ট বলে কেমনে শুনেন? আপনি মোবাইল টিপতেছেন, সেখানে বসে বসে আপনি নগ্ন মেয়েদের ছবি দেখেন, এটা হলো আপনার চোখের জেনা। আছে না? আপনি হাত দিয়া টাচ করে করে মেয়েদের, অর্ধনগ্ন মেয়েদেরকে দেখছেন, সেখানে হলো আপনার হাতের জেনা। কথা বলেন ঠিক কিনা? কান দিয়ে আপনি প্রেমিকার সাথে কথা বলতেছেন, অশ্লীল ভাষায় কথা শুনছেন, যে আনন্দ উল্লাস করছেন, এটা হলো কানের জেনা। আবার আপনার প্রেমিকা আপনাকে বলেছে দেখা করার জন্য, আপনি বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে হেঁটে যান, এটা হলো পায়ের জেনা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে যুবকদের ভিতরে নাই? আমি একটা কথা ইশারাতান বলবো, যুবক ভাইরা বুঝে নেবেন। আধুনিক রিসার্চ অনুযায়ী ক্লাস 4, 5, 6-এর পোলাপাইনগুলো আপনি আমি ঘরের মধ্যে দেখি, তারা মোবাইল টিপে, মোবাইলে কি দেখে আপনি আমি জানি না। খেয়াল করবেন, কথাগুলো বুঝেন। তাকে মোবাইল দিয়েছেন, সে বাথরুমে বসে আছে, মোবাইলটা নিয়ে বাথরুমে চলে গিয়েছে। কি করে? এরকম একটা ঘটনা গত বছর ঢাকা ঘটেছিল। তখন টিচাররা চিন্তা করলো কি ব্যাপার, ছাত্রদের মেধা কম কেন, ছাত্ররা এইভাবে পিছনে পড়ে যাচ্ছে কেন? তালাশ করতে করতে থলের বিড়াল বের হয়ে আসছে। তারা দেখলো ক্লাস 4, 5, 6-এর পোলাপাইনগুলো পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বয়স কত? যেই ছেলে 4, 5-এ পড়ে তার বয়স কত? কথা বুঝিয়েন, চিন্তা করেন বিবেক দিয়ে। আজকে ছেলেরা যদি আপনার 20 বছর 21 বছরে বিয়ে করতে চায়, বিয়ে করায় দেন। কেন বলতেছি এখন বুঝবেন। এই ছেলেটার ভিতরে এখনো কিছু হয়নি, করা বাড়িছে, করা বুঝেননি, করা, হ্যাঁ, কদুর করা বারো, আবার কিসের, ওই যে শশার করা বাইরে, মাত্র করা বাইর হইছে। এই ছেলে এখন মনে করেন এগুলা দেখে দেখে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নিজের জীবন যৌবন সব নষ্ট করতেছে। চিন্তা করেন না, বেশি দিন বাকি নেই, এই ছেলে 20-21 বছর পরে কোমরের জন্য দাঁড়াইতে পারবে না। ও মা গো গেছি। হ্যাঁ, তারা মাস্টার ভিশনে লিপ্ত হয়ে যায়।
এই যুবকরা বুঝছ, মাস্টার ভিশনে লিপ্ত হওয়া যাবে না। যারা এগুলোর সাথে জড়িত হয়ে যায় ফিরে আসো। নিজের জীবন যৌবন, এ ভাই মাইক ডিস্টার্ব দেখিলে, নিজের যৌবন জীবন নষ্ট করিও না। আপনি আমি ফোনে শুধু জেনা করলাম এটা না, সাক্ষাৎ তো অনেক কিছু হয়। হ্যাঁ, প্রতিনিয়ত আপনি ইমুতে আরেকজনের সাথে কথা বলতেছেন, সেখানে ওই যে ফ্লাইং কিস, বুঝছেন কথাটা? আর বাকি খুলে বলবো, এগুলা পাঠানো হয়, অনেক কিছু করা হয়। এই যে লিখতেছেন করতেছেন, এগুলা হলো আপনার হাতের জিনা। এগুলা থেকে বেঁচে থাকতে হবে। আমার আপনার যুবক ভাইদের বাবাদেরকে যখন বিয়ের কথা বলা হয় ইনডাইরেক্টলি, তখন ওনারা বলেন যে এখনো বয়স হয়নি, ছেলের বয়স 30 পার হয়েছে, আরে সে নিজের পায়ে দাঁড়াক না। তারপরে আপনি যদি পাল্টা জিজ্ঞেস করেন, আব্বা আপনি কত বছর বয়সে বিয়ে করছেন? বলে মাত্র 22 বছর বয়সে বিয়ে করিয়ে নিয়েছি। কি আর, আচ্ছা 22 বছর বয়সে আমি বিয়ে করে ফেলছি। কথা বলছেন? এই জন্য জেনা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনার আমার সবার আগে দরকার যেটা, সেটা হলো যে আপনি আমি ইসলামটাকে ফলো করতে হবে, ইসলামটাকে মানতে হবে। ইসলাম আমাকে কি শিক্ষা দেয় সেটা বুঝতে হবে। কিয়ামতের 11তম আলামত হলো জেনা ব্যভিচার অনেক বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। জেনার চর্চা বেশি চলতেছে। 12 নম্বর হলো কিয়ামতের আলামত। কইতাম নি? রাগ করতেন না তো? আগে ওয়াদা করেন বলে রাগ করবো না, নইলে এটা থাক, এটা থাকবো। হ্যাঁ, সুদখোর। কি ওরা শুনিয়ে আলাইছে জোরে কি? আজকে আমাদের এলাকায় কোনো সুদখোর নাই। কেমন? আর দূর আসতে কই নাই। আগের যুগে দেখেছি যে সুদখোর নাই। এখন আমি আপনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সুদের সাথে জড়িত। আমি আপনি যাচ্ছি কোথায়, সে আপনি চট্টগ্রাম কাজ করতে যাবেন, বড় কন এর শুন, প্রতি মাসে তো কিস্তি একটা শোধ করা কোনো ব্যাপার না, কিস্তি একটা নিয়ে নে। রসিকরগান এদিকে ঢেলে পড়ে গেছে, এই রসিকরগানরে আস্তে করে উঠাইতে হবে, 1 লাখ টাকা লাগবে, কিস্তি একটা নিয়ে নে। না কি বলেন? কিস্তির অপর নাম কি? নিস্তি। কিস্তির অপর নাম? ওরা কথা কয় না, কথা কর না। ও ভাই খাড়ে থাকি না, নগরলে বই বেলার ব্যবস্থা করছো তাই তাই। কিস্তির অপর নাম কি? নিস্তি। এইবার সাজেন কি ওরা প্রত্যেক মাসে তো বা প্রতি সপ্তাহ তো 200 টিয়া দেন, কোনো ব্যাপার না। এখন দেখে কি যে হাই 200 টিয়ালে ঘরের আঁশ বেসন লাগে, মোরগ বেসন লাগে, স্ত্রীর স্বর্ণ বন্ধক দেন লাগে। কথা কি মিথ্যা বলতেছি? হ্যাঁ, সরাসরি সুদের সাথে না। আবার আপনি যদি সুদ না আলান, বলে হুজুর তাহলে কি করুন? কারো কাছে হালা তো পাই না। শুনছেন যে একজন দাদা, উনি পেনশন পাইছে, তার কাছে গেলেন যে দাদা ভাই আমাকে 50,000 টাকা হালত দেন না। কয়দিনের লাই? এই মাসখানিকের লাই। না রে ভাই, টিয়া হামু কোনায় টিয়া আসেনি, আত্মন টিয়া নাই নাই। কদিন পরে আসতে আপনারা ডাক দিবে, ডাক দিকে রে তুই তো কথা একখান কইছিল, আমিও চোখ বালাই এমি চাইছি, হায়ের না। অবশেষে আর খাল তো হালি উঠবে আস, ইজা জামাই মরি গেছে, ইজার কিছু কোগা টিয়া আর কাছে থুইছে, আরে কইছে লাড়ি শাড়ি খাইতো। অন তুই যদি নেস তাহলে কিছু দিয়ে দিছে রে, বেশি ন, লাখে টিয়া 10,000 দিস। হ্যাঁ, 2,500 3,000 তো শুরু রে, আমি একটু বাড়াই করলাম, 10,000ও নেই, লাখে 10,000 টাকা নেই। বিশ্বাস করেন? তাহলে কি সুদের সাথে জড়িত কিনা? যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সবাই হলো কি? সবাই সুদখোরের আওতায় পড়ে যাবে। সবার জন্য সমান গুনাহ। একেবারে নিম্ন পর্যায়ের গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এই সুদ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কথা ব্যাখ্যা বেশি করার সময় নেই, সময় কম তো। এই জন্য কিয়ামতের 12 নম্বর আলামত হলো সুদখোর। কি? সুদ খাবে। আছে না আমাদের সমাজে? তার মানে 12 নম্বর আলামতটাও চলতেছে। কথা বলেন, ঠিক আছে নি? দেখবেন কোনটা কোনটা নাই, সব ঘটতেছে। কিয়ামতের 13 নম্বর আলামত হলো গান বাজনা বেড়ে যাওয়া। নাকি বলেন? হ্যাঁ, গান বাজনা তো আগের যুগে ছিল না,
টেপ ছিল, রেডিও ছিল, বুকের সাথে নিয়ে হাঁটতো, দেখছেন না? কিছুদিন পরে বের হয়েছে টিভি, ব্যাটারি দিয়ে চালাইতো। এরপরে ডিস, হ্যাঁ, সিডি, ছবি ছাওয়ার জন্য আটকপায় লেগে গেছেন, ঠিক না? এরপরে আপনারা ছবি দেখতেন সিডি, বিসিডি, কত কিছুর মধ্যে চলতেছিল এক পর্যায়ে। এখন দেখেন আপনি গান শুনবেন না, তারপরে খেতারাইলে কাজ করতে গেছেন, সাগরে মাছ ধরতে গেছেন, ইন্দি মোবাইলের মধ্যে গান বাজায় দিছেন, আসেনি?